আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার আলোচনার বিষয় মহিমান্বিত রজনী শবে বরাত, শব বরাতের ফজিলত এবং করণীয় সমূহ। এই বিষয়ে আমরা আজকে একটি সংক্ষিপ্ত আলোচনা করব। ইসলামী হিজরি বর্ষপঞ্জির শাবান মাস রহমত ও বরকতের মাস। এই মাসের 14 তারিখ দিবাগত রাতটি মুসলিম বিশ্বে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান নামে পরিচিত। এটি মূলত মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ক্ষমা ও মুক্তির এক বিশেষ দাওয়াত। মুমিন হৃদয়ে আধ্যাত্মিক পুনর্জাগরণের জন্য এই রাতের গুরুত্ব অপরিসীম। শবে বরাত শব্দটি ফার্সি শব্দ। সব মানে রাত, এটা ফার্সি শব্দ। সব মানে রাত। বরাত, বরাত অর্থ মুক্তি। বরাত বা বরাত, বরাত মানে মুক্তি, নিষ্কৃতি বা ভাগ্য। সুতরাং এর অর্থ হলো মুক্তির রজনী। আমরা কেউ বলি শব রাতের রাত, শব রাতের রাত হলে এটা ডাবল হয়ে যায় কথাটা। তাহলে শবে কদর রাত, শবে বরাতের রাত হবে না, শবে বরাত না হয় বরাতের রাত, সম্মানিত রাত। আরবিতে একে বলা হয় লাইলাতুল বারাআত বা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ তাআলা তার অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং মাগফিরাত বা ক্ষমার ঘোষণা করেন বলে এই রাতকে শবে বরাত বলা হয়ে থাকে। পবিত্র কোরআনের সূরা আদ-দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনদের দুটি প্রধান মত রয়েছে। পবিত্র কোরআনে যেমন বলা হয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এটি কোরআন অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে। সূরা আদ-দুখান আয়াত নম্বর 3। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির মতে এখানে বরকতময় রাত বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। তবে বিশিষ্ট তাবী ইকরামা রহমতুল্লাহ আলাই ও কতিপয় মুফাসসিরিনদের মতে এটি শাবান মাসের মধ্যরাত। যদিও জমহুর উলামায়ে কেরাম প্রথম মতটিকেই শক্তিশালী মনে করেন। তাহলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা দ্বারা মূলত শবে কদরকে বোঝানো হয়েছে, শবে বরাতকে বোঝানো হয়নি। এই বিষয়ে জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ আলেম উলামা প্রথম মত তথা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা দ্বারা মূলত শবে কদর বোঝানো হয়েছে, শবে বরাতকে বোঝানো হয়নি। তবে এ রাতের বরকতের বিষয়টি হাদিস দ্বারা সুস্পষ্ট। শবে বরাত সম্পর্কে প্রায় 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে। মুহাদ্দিসিনদের মতে এসব হাদিসের সম্মিলিত শক্তি এ রাতের বিশেষত্বকে হাসান বা সহি পর্যায়ে উন্নীত করে। তাহলে প্রায় 10 জন সাহাবী শবে বরাত সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। যদিও বা হাদিসগুলো সনদের ক্ষেত্রে কিছুটা দুর্বল হলেও
প্রায় 10 জন সাহাবী যেহেতু একই মর্মার্থবোধক হাদিস তারা বর্ণনা করেছেন, যার কারণে এই হাদিসের সম্মিলিত শক্তি এই রাতের বিশেষত্বকে হাসান বা সহি পর্যায়ে উন্নীত করে। এতগুলো রাবি যদি একটা হাদিস বর্ণনা করেন, সে হাদিস সহি না হলেও এটা হাসান পর্যায়ের হাদিস। আবার অনেকে এটাকে সহির পর্যায়ে বলেছেন, যে রাবির সনদের দিক দিয়ে বর্ণনাকারীদের নামের ধারাবাহিকতার দিক দিয়ে রাবিদের মধ্যে কিছু দুর্বলতা, তাদের যে কোয়ালিটি বিশেষত্বের মধ্যে রাবিদের মধ্যে কিছু দুর্বলতা, স্মৃতিশক্তির দুর্বলতার কারণে হয়তো হাদিসের মধ্যে কিছু দোফ, কিছু দুর্বলতা আছে। কিন্তু এতগুলো সাহাবী যেহেতু একই বাবার্থবোধক হাদিস বর্ণনা করেছেন সহবরাজ সম্পর্কে, তাহলে এই হাদিস সহি না হলে হাসান পর্যায়ের হাদিস, এবং অনেকে এটাকে সহি বলেছেন। হাসান হাদিস তাহলে কাকে বলে? হাসান হাদিস হলো এমন হাদিস যার মান সহি হাদিসের কাছাকাছি, তবে বর্ণনাকারীর স্মরণ শক্তির দিক থেকে এটি সহি হাদিসের চেয়ে কিছুটা নিম্ন স্তরের। সহি না হলে এটা হাসান, হাসানটা প্রায় সহির কাছাকাছি। কিছু রাবির স্মৃতিশক্তি হালকা দুর্বল, হয়তো সহি হাদিসের বর্ণনাকারীদের স্মৃতিশক্তি যেমন স্ট্রং হয়, হাসান হাদিসের রাবিগুলোর স্মৃতিশক্তি হয়তো ওই মানে নয়। কিন্তু এতগুলো সাহাবি, এতগুলো বর্ণনাকারী যেহেতু হাদিসগুলো বর্ণনা করেছেন, তাহলে এগুলো হাসান বা সহি পর্যায়ে চলে গেছে। এই শবে-বরাতের ফজিলত, শবে-বরাত সম্পর্কে, শবে-বরাতের গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবানা ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলা শাবান মাসের মধ্য রজনীতে তার সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে তিনি ক্ষমা করে দেন। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 5665 নম্বর হাদিস। এই হাদিসটা মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নম্বর 108, ষষ্ঠ খণ্ডে 108 নম্বর হাদিস। এটা ইমাম আলবানী রহমতুল্লাহ আলাইহি একে সহিহ বলেছেন। আল্লামা নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটাকে সহিহ বলেছেন। দোয়া কবুলের নিশ্চয়তা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিল লি ফাআগফিরা লাহু আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু আলা মুবতালান ফাউআফিহু আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফজর। যখন শাবানের মধ্যরাত আসে, তখন তোমরা রাত জেগে ইবাদত করো এবং পরদিন রোজা রাখো। সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং বলেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তাকে মুক্তি দেব। এভাবে সুবহে সাদিক পর্যন্ত ঘোষণা হতে থাকে। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1388।
মুফাসসিরিন ও মুহাদ্দিসিনদের মতামত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, 5টি রাতে দোয়া নিশ্চিতভাবে কবুল হয়। জুমার রাত, 2 ঈদের রাত, রজবের প্রথম রাত এবং শাবানের মধ্যরাত। কিতাবুল ইমাম শাফি রচিত কিতাবুল উম্মি গ্রন্থে এটা বর্ণিত হয়েছে, উল্লেখিত হয়েছে। আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, শাবানের মধ্যরাতের ফজিলত সম্পর্কে বর্ণিত হাদিস ও আসার মানে সাহাবাদের উক্তিগুলো প্রমাণ করে যে এটি একটি ফজিলতপূর্ণ রাত। সলফে সালেহিনদের একটি দল এই রাতে বিশেষভাবে নামাজ ও ইবাদত নিয়ে নিমগ্ন থাকতেন। মজমুউল ফাতাওয়া, আল্লামা ইবনে তাইমিয়া। ইমাম আউজাই রহমতুল্লাহ আলাইহি তিনি এই রাতে একাকী ইবাদত করাকে উত্তম ও মুস্তাহাব মনে করতেন। শবে বরাতের করণীয় ও আমল সমূহ। এই রাতের আমলগুলো মূলত ব্যক্তিগত। শরীয়তে নির্দিষ্ট কোনো কাঠামো না থাকলেও নিচের আমলগুলো দলিল সম্মত। 1. নফল ইবাদত আত-তানাফফুল। একাকী দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়া। কোরআন তিলাওয়াত। 2. কোরআন তিলাওয়াতুল কোরআনি, অর্থের দিকে খেয়াল রেখে তিলাওয়াত করা। এখন যারা কোরআন তেলাওয়াতের সময় অর্থ বুঝে না, তারা অর্থের দিকে খেয়াল করবে কিভাবে? তাহলে শুধু তারা আয়াতি তেলাওয়াত করবে। 3. ইস্তিগফার ও তওবা করা। হাদিসে বর্ণিত শর্ত অনুযায়ী মুশরিক ও বিদ্বেষী না হয়ে আল্লাহর কাছে খাঁটি তওবা করা। তাহলে তা আল্লাহ বান্দার এইভাবে যদি নির্ভেজাল হালেজ দিলে তো আল্লাহর দরবারে তওবা করেন, তাহলে অবশ্যই আল্লাহ তার গুনাহ মাফ করবেন। 4 নম্বর কবর জিয়ারত। কবর জিয়ারত, জিয়ারাতুল কুবুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে জান্নাতুল বকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছেন। তবে এটি কোনো মেলা বা আনুষ্ঠানিকতা ছাড়াই করা উচিত। একবার আমরা দলবদ্ধ হইয়া কবরে গিয়ে মনে করা, জিয়ারত করা। আজকে সবরাত আসর সবাই দলবদ্ধ হয়ে যায়। রাসূল দলবদ্ধ হয়ে যান, একাকী গেছিলেন গোপনে, এবং প্রতি বছর যাননি, একবার গেছিলেন। তাহলে এটা নিয়মিত ইয়াও না, সুন্নাত না। আবার দলবদ্ধ জমাই, এবাদতুন জমাইয়া, তনফুলুন জমাই, একত্রিত না, একাকী। যার ইচ্ছা সে গিয়ে তার কবর, আত্মীয় স্বজন, মৃত ব্যক্তিদের জন্য ইস্তেগফারের জন্য দোয়া করা। এই হাদিসটি আছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত একটি হাদিস রয়েছে। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিসফে শাবান রাতে জান্নাতুল বকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে 15 শাবানের রাতে জান্নাতুল বকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছিলেন। এই সংক্রান্ত বর্ণনাটি মূলত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে। এটি ইমাম তিরমিজি এবং ইবনে মাজাহ সহ হাদিসের বেশ কিছু গ্রন্থে সংকলিত হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাখারাজতু ফাইযা হুয়া বিল বাকী ফাকালা আকুনতা তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা
ইলা সামাই দুনিয়া ফয়াগফিরু লিআকসারা মিন আদদি শারি গনমি কলবিন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি তার তালাশে, তার সন্ধানে, তার অনুসন্ধানে বের হলাম এবং দেখলাম তিনি জান্নাতুল বকিতে আছেন। তখন তিনি আমাকে দেখে বললেন, তুমি কি আশঙ্কা করেছিলে যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি কোনো অবিচার করবেন? অর্থাৎ তার পালার রাত হওয়া সত্ত্বেও তিনি অন্য স্ত্রীর ঘরে গিয়েছেন কিনা। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি ভেবেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তখন তিনি বললেন, নিশ্চয় মহান আল্লাহ শাবান মাসের মধ্যরাত্রিতে শবে বরাতে প্রথম আসমানে অবতীর্ণ হন এবং কালব গোত্রের বকরির গায়ের পশমের চাইতেও অধিক সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। এই হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। তিরমিজির হাদিস নম্বর 739 নম্বর হাদিস এটা। সুনানে ইবনে মাজাতেও এই হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1389। মুসনাদে আহমদে ওই হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 26,018 নম্বর হাদিস। এই হাদিসের মান কি হবে তাহলে? এটা কোন মানের হাদিস? ইমাম তিরমিজি রহমতুল্লাহ এই হাদিসটি উল্লেখ করার পর এর সনদে কিছুটা দুর্বলতার কথা বলেছেন। তবে আমল ও ফজিলতের ক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম এই হাদিসটি গ্রহণ করেছেন। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে শবে বরাতে কবর জিয়ারত করা এবং মৃতদের জন্য দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অন্তর্ভুক্ত। তবে এটি নিয়মিত বা দলগত কোনো আনুষ্ঠানিকতা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী গেছিলেন, চুপি চুপি গেছিলেন, দলবদ্ধ হয়ে প্রতি বছর যাননি। পঞ্চম, শাবানের রোজা রাখা। শাবানে যে এখন শবে বরাতে কোনো রোজা আছে কিনা এটা নিয়ে প্রশ্ন আসে। তাহলে শাবানের রোজাটা আমরা কীভাবে রাখবো? প্রথমত আইয়ামে বীজের রোজা তো আছে আমাদের জন্য, এটা সুন্নত বা নফল হিসেবে আইয়ামে বীজের রোজা, এবং পূর্ববর্তী উম্মতদের কাছে আইয়ামে বীজের রোজা ফরজ ছিল, পরবর্তীতে এগুলো নফলে আমাদের উপর যখন রোজা ফরজ হয়েছে আইয়ামে বীজের রোজাটা আমাদের জন্য নফলে পরিণত হয়েছে। আইয়ামে বীজ বলা হয় প্রতি মাসের 13, 14, 15 যে শুভ্র দিনগুলোর রোজা, যে পূর্ণিমার দিনগুলোর তাকে যখন চন্দ্র একেবারে উদ্ভাসিত পূর্ণ হয়ে পড়ে তখনই এই যে 13, 14, 15 তারিখের রোজা, প্রতি মাসে 3 দিন রোজা রাখা, এটা সুন্নত বা নফল হিসেবে গণ্য। অথবা ইয়ার জন্য শবে বরাত হিসেবে 16 তারিখের রোজা রাখা ফজিলতপূর্ণ একটা বিষয়। তাহলে আমরা শাবান মাসে 13, 14, 15 অথবা 16 তারিখেও আমরা রোজা রাখতে পারি, নফল রোজা। তাহলে এই শবে বরাতে আমরা এগুলো করতে পারি। আমরা যে বিষয়গুলো বলেছি, নফল ইবাদত করা, শবে বরাতে নফল ইবাদত করা, দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, ইস্তিগফার ও তওবা করা, আত্মীয় স্বজনদের মৃত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করা, তাদের ইস্তিগফারের জন্য, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। তারপরে তাহলে কবর জিয়ারত করা, তাদের মাগফিরাতের জন্য দোয়া করা। শাবানের রোজা আমরা 13, 14, 15 তারিখও রাখতে পারি, 3 দিন রোজা রাখতে পারি, অথবা নফল হিসেবে 1 দিন বা 16 তারিখও রোজা রাখতে পারি। এগুলো সব নফল ইবাদত এবং ঐচ্ছিক ইবাদত, আমরা এইগুলো করতে পারি। অবশ্যই যেগুলো ওয়াজিব অবশ্যই করতে হবে এমন কোনো কথা নেই, আর করলে গুনাহ হয়ে যাবে। আবার অনেকে আমাদের আলেম ওলামারা যে হারে ফতোয়া দিচ্ছে, শবে বরাত নাই, শবে ইবাদত করা, এরকম অনেকে তো এগুলোতে খুব দৃষ্টতাপূর্ণভাবে এটাকে তারা ইনকার করে
এটাকে সমালোচনা করছে, কেন ইবাদত করবে না, কেন ইবাদত করতে হবে, শবে বরাত বলতে কিছুই নাই, হাদিসে কিছুই নাই, কোরআন হাদিসে শরীয়তে শবে বরাত বলতে কিছুই নাই। এই বলে কিছু আলেম যেইভাবে যে টিভি চ্যানেলগুলোতে যেইভাবে শুরু করে, বিশেষভাবে যে সলভি কিছু আলেম ওলামা ভাই ফতোয়া ফতোয়া দিবেন, বাস্তবসম্মত ফতোয়া দেওয়া দরকার। এই দেশে লাখ লাখ কোটি কোটি অসংখ্য মুসলমান রয়েছে যারা বলেও পশ্চিম দিকে আসার খায় না। এরা যদি শবে বরাত উপলক্ষে যদি একটা কিছুটা নফল ইবাদত করে, আল্লাহর কাছে কিছু চায়, মসজিদে গিয়ে কিছুক্ষণ জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, বা একটা যারা ফরজ রোজাও রাখে না, আর যারা রাখে আবার নফল রোজা অনেকে রাখে, একটা দুইটা নফল রোজাও যদি রাখে, অসুবিধা কোথায় রে ভাই? আপনার কি সমস্যা? মানুষ ইবাদত করুক, অসুবিধা কোথায়? কোরআন হাদিসে আছে, হাদিস দৈব হতে পারে, কিন্তু কিছু হাদিস শবে বরাত সম্পর্কিত কিছু হাদিস অবশ্যই মোতাবার গ্রহণযোগ্য, এটাই তো বাস্তবতা। কিছু হাদিস অবশ্যই এবং এই হাদিসগুলো এক অসংখ্য সাহাবী বর্ণনা করছে, তাহলে তাদের ইয়ার মধ্যে রওয়ায়াতের মধ্যে সনদের মধ্যে কিছু দুর্বলতা থাকলেও যেহেতু অধিক সাহাবী এটা বর্ণনা করছে, তাহলে এটা হাসান পর্যায়ে বা সহিহ পর্যায়ের কাছাকাছি চলে গেছে। তাহলে এটা নিয়ে এত বিতর্ক করে, এত ফতোয়াবাজি করে, মানুষদেরকে, মুসলিমদেরকে, আওয়ামুন নাসকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করা। মনে রাখতে হবে, যত বেশি ফতোয়া দিবেন সমাজে ফিতনা তত বেশি সৃষ্টি হবে। ফতোয়া যত কম দেওয়া যায় ততই ভালো। এই কেয়ামতের এই যে শেষ যুগে এসে, আমরা আখেরি যুগে এসে, আখেরি জমানায় এসে আলেম ওলামারা যথাসময় একটু ফতোয়া কম দিবেন। যত ফতোয়া কম দেওয়া যায় তত মুসলিমদের জন্য এটা কল্যাণকর, মুসলিম উম্মার ঐক্যের জন্য এটা কল্যাণকর। ফতোয়া যত বাড়াবেন, যত বেশি দিবেন, ফিতনা তত বেশি বৃদ্ধি পাবে, মুসলমানদের ঐক্য তত বেশি ধ্বংস হবে। আমরা রাজনৈতিক ময়দানে ফতোয়া মারি, নিজের স্বার্থের জন্য ফতোয়া মারি, যার যা ইচ্ছা তাই ফতোয়া মারি। আমার ফতোয়ার যোগ্যতা থাকুক না থাকুক, আমরা কোয়ালিটি কতটুকু, আমি কি তাফসির বুঝি কিনা, হাদিস বুঝি কিনা, ফিকা উসুল ফিকা বুঝি কিনা, আরবি ভাষা তত্ত্ব বুঝি কিনা, তাহলে জেনারেল ল বুঝি কিনা, ইসলামিক ল বুঝি কিনা, কাস্টমারি ল বুঝি কিনা, বাস্তবতা মানুষের মন মানসিকতা, পারিপার্শ্বিকতা বুঝি কিনা, এইসব যোগ্যতা যদি আমার না থাকে, আমি কামিল ফাঁস করছি, আমি দাওরে হাদিস ফাঁস করে সঙ্গে সঙ্গে আমি একেবারে সে কি বলা হয়, ওই যে 4G 6G 5G স্টাইলে আমি ফতোয়া মারবো, মুসলমানদেরকে বিভ্রান্ত করব। এই কাজ না করাই ভালো। এই ইহুদিরা এই কাজগুলো করছিল, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। নিজের স্বার্থের পক্ষে যখন যা ইচ্ছা ফেরকাবন্দি যত করা যায়, ফেরকাবন্দি করে মুসলিম উম্মাকে ধ্বংস করা, খণ্ড খণ্ড করা, এই কিছু আলেম নামক এই কাজগুলো তারা করে। আজকে মুসলমানরা দ্বিধা বিভক্ত, আমল, আখলাক, শরীয়ত, তরিকত, এগুলো সব মানুষের কাছে তারা হাস্যকর বিষয়ে পরিণত করছে, শুধু ফতোয়া মারতে নিজের স্বার্থের জন্য। তার কি যোগ্যতা আছে যে ফতোয়া দিবে? যখন যা ইচ্ছা ফতোয়া দিবে। ফতোয়া দেওয়ার অথরিটি তাদের আছে, ফতোয়া কারা দিতে পারে, ফতোয়া দেওয়ার যোগ্যতা সম্পন্ন করা। মুফতি একটা ফতোয়া দেওয়ার জন্য বিশেষ কোয়ালিটি থাকতে, বিশেষ কিছু শর্ত শরায়েত আছে। যার যা ইচ্ছা ফতোয়া মারবেন, মুসলমানদের বিভ্রান্ত করবেন নিজের স্বার্থ, নিজের ফেরকাকে রাখার জন্য, নিজের আবহ তৈরির জন্য, যখন যা ইচ্ছা সেইভাবে ফতোয়া মারে মুসলিম উম্মাটাকে ধ্বংস করে দিচ্ছে এই আলেম ওলামা। বিভিন্ন ধর্মীয় গ্রুপগুলো আজকে মুসলিম উম্মা ধ্বংসের দ্বার প্রান্তে, কেউ রাজনৈতিক স্বার্থে, কেউ ধর্মীয় ব্যবসার স্বার্থে, কেউ ধর্মীয় ফেরকাবন্দি টিকিয়ে রাখার স্বার্থে বিশেষ এমনি কিছু হাদিস পড়ে, কিছু কোরআন পড়ে দেয় ফতোয়া। কি আছে ওদের কোথায়, কোন কোরআনে কোন হাদিসে কি আছে? কেন সবে বরাতের ইবাদত করবেন? তাহলে এইগুলো দেখলেই মেজাজটা খারাপ হয়ে যায়। এই দেশের কিছু আলেম ওলামার কিছু ফেরকাবন্দি, এগুলো যতদিন না যাবে মুসলিম উম্মাহ কোনোদিন ঠিক হবে না। তাহলে আমাদের করণীয়গুলো বললাম। বর্জনীয় কি? আমাদের বর্জনীয় কাজসমূহ শবে বরাতে কিছু অনইসলামিক কাজ বর্জন করা আবশ্যক, যেমন আতশবাজি এবং ফটকা ফুটানো। যে এখনকে আমাদের দেশে এটা প্রচলিত, এটা বেদাত, যে একটা ধর্মীয়, যদি আপনি ধর্মীয় পবিত্র দিবস হিসেবে আপনি মানেন,
এখানে আপনি আতশবাজি করবেন কেন, ফটকাবাজি ফুটাবেন, এগুলো তো ইসলাম ধর্মে নাই। ইসলাম ধর্মে ফটকা ফুটানো, বাজি ফুটানো, এটা বিয়ের ক্ষেত্রে দেখা যায় আরবদের কালচার ছিল, বিয়ের সময় তারা ফটকা ফুটাইতো। বা আলিমন নেকা ওলো বিদফিন, একতলা দোল বাজানো বিয়েতে, বিয়ের এলানের জন্য, বিয়ে ঘোষণার জন্য, বিয়ে আমি যে বিয়ে করছি এটা মানুষকে জানিয়ে দেওয়ার জন্য, এটা আরবদের একটা কালচার ছিল। এবং রসুলও এটা হাদিসে বলছে আলিমন নেকা ওলো বিদফিন। কিন্তু আপনি সব বেড়াতে বাজি ফুটানো, আতশবাজি করে, এটা কোথায় পেলেন? এটা কোন কিতাবে পেলেন, কোন হাদিসে পাইলেন? আপনি কেন করবেন? কোষের ভিত্তিতে আপনি করবেন? এটা ধর্মীয় পবিত্র এবং এবাদতের ভাব গাম্ভীর্যতা আপনি বজায় রাখবেন। কেন আতশবাজি করে মানুষের, যারা এবাদত করছে তাদেরও ডিস্টার্ব করতেছেন, যারা ঘুমাচ্ছে তাদেরও ডিস্টার্ব করতেছেন আপনি। তাহলে অপ্রয়োজনীয় আলোকসজ্জা, এখানে আবার সহবরাত হলে মসজিদ সাজাইতে হবে, মাদ্রাসা সাজাইতে হবে, রাস্তাঘাট সাজাইতে হবে, দেশের বিদ্যুৎ নষ্ট করতে হবে, অপচয় করতে হবে। কেন করবেন? যে আলোকসজ্জা করলে আবাদত কি একটু বেশি হয়ে যায়? বেশি হয়? আল্লাহকে বেশি কবুল করে নাই? রাতভর দল বেঁধে রাস্তায় রাস্তায় ঘুরাঘুরি, দল বেঁধে ঘুরাঘুরি করে কি লাভ? আপনি কবর জিয়ারতে যাবেন, আপনার আত্মীয় স্বজনের কবর জিয়ারত, এখানে দল বেঁধে ঘুরাঘুরি করে ওখানে বিড়ি খাবেন, সিগারেট খাবেন, ঘুরবেন, না করবেন, ফুর্তি করবেন, যাই, এটা তো না, এইরকম তো না। দল বেঁধে ঘুরাঘুরি এটা হয়তো কোনো দরকার নাই। হালুয়া রুটি নিয়ে অতি বাড়াবাড়ি করে এবাদতে বিঘ্ন ঘটানো, তা আমাদের দেশে এগুলো আগে থেকে এখানে দেশে আছে যে ঘরের বউরা বলে তাকে আজকে সহবরাত একটু গরুর মাংস নিয়ে আসবে, রুটি বানাইতে হবে, রুটি দিয়ে খাইয়া করতে হবে, সহবরাত উদযাপন করতে হবে। আমার মৃত ব্যক্তিদের জন্য, আমার শ্বশুর শাশুড়ির জন্য, আমার মা বাবার জন্য একটু দোয়া করতে হবে। এটা খাওয়ার আগে একটু ফাতিহা পড়বেন, সূরা কেরাত পড়ে একটু ফাতিহা পড়াও। তাহলে এইগুলো তো ইসলাম দ্বারা তো সমর্থিত না। আল্লাহ রসুল সাহাবা একরাম, তাবিন, তবে তাবিন থেকে যে এইরকম বিশেষ এইসব দিবসগুলোতে আমাকে অবশ্যই গরুর মাংস আনে, মুরগি জবাই করে, মহিষের গরু জবাই করে, ছাগল জবাই করে, বিশালভাবে রুটি বানাইয়া, এবং এটা খাওয়ার আগে আগেও একজন হুজুর ডেকে, এই হুজুর আবার দোয়া দৌরত পড়ে, ফাতেহা পড়ে, এখানে ফু দিয়ে, বা ডেকসির ডাকনা উল্টায় করে দাও, রুটির ডাকনা উল্টো করে দাও, হুজুরের ফু যেন ওখানে একটু পৌঁছে। আগের যুগে যে মির্জির যুগ ছিল, দেশে যে আলেম ওলামা কম ছিল, ওই জন্য প্রতি গ্রামে কিছু অর্ধশিক্ষিত কিছু আলেম থাকতো, এদেরকে মির্জি বলা হতো। ওই মির্জি পুরো কয়েক গ্রাম মিলে একজন মির্জি থাকতো। তাহলে ওই যে সবে কদরের দিন তার এত বেশি শিডিউল যে বেশ কয়েকটা গ্রামে প্রতি ঘরে গিয়ে তার ফতেহা পড়াইতে হবে, যার কারণে সে প্রত্যেক ঘরে যেতে পারছে না। তবে মির্জি সাহেব ঘরে বসে থাকবেন, মির্জি সাহেবের জন্য কিছু রুটি এবং আর ভালো যে মাংসর যে একটা বড় একটা পেয়ালা করে, ভালো গরুর মাংস, মুরগি জবাই করলে তার রান, কলিজা, ভালো অংশটা নিয়ে আসবে। তারপর একটা সুঙ্গা নিয়ে আসতো, সুঙ্গার মধ্যে মির্জি সাহেব কিছু দোয়া দৌড়ত পরে এখানে ফু দিবেন, তারপর সুঙ্গাটা বন্ধ করে দিয়ে ঘরে গিয়ে নিজের ডেকচির মধ্যে, তরকারির মধ্যে এগুলো ঢেলে দিবে, ফুটা যেন ওখানে পৌঁছে। এই ধরনের অসংখ্য জিনিস তো আমাদের দেশে, এই ভারতবর্ষে অসংখ্য কুসংস্কার, এবাদতের নামে আমাদের ভারতবর্ষে কুসংস্কার অনেক ব্যাপক। আমাদের ভারতবর্ষে তো সুফিদের মাধ্যমে দেশে ইসলাম এসেছে। সুফিজম, এখানে সুফিজমের চর্চা করতে গিয়ে তারা অন্যান্য ধর্ম থেকে বিভিন্ন ধরনের কিছু কালচার দ্বারা ও বিজাতীয় সংস্কৃতি দ্বারা এই সুফিজম প্রভাবিত হয়েছে, যার কারণে আমাদের এখানে বেদা, শিরিক, রুসুমাত, কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়েছে ধর্ম। যে রসুলের যুগে, সাহাবে একরামের যুগে যে ইসলাম ধর্ম যেভাবে চর্চিত হয়েছে, ভারতবর্ষে এসে এটা কুসংস্কার ব্যাপকভাবে আবৃত হয়ে পড়েছে ইসলাম। এবং ইসলামটাকে ভারতবর্ষের আলেম ওলামারা বেশ কঠিন, দুর্বোধ্য করে ফেলেছে। অথচ ইসলাম অথচ একটি সহজ সরল, ন্যাচারাল, যুক্তিবাদী, বাস্তববাদী এবং কাল উত্তীর্ণ, কালজয়ী একটি ধর্ম এবং একটা ন্যাচারাল ধর্ম। এটাকে আমরা একটা দুর্বোধ্য ধর্মে, জটিল একটি ধর্মে, ফেরকাবন্দির একটা ধর্মে, হাসদ, বগ্ধ, যত হিংসা, বিদ্বেষ, অনৈক্য এদেশের আলেমদের মধ্যে, ধর্মীয় ফেরকাদের মধ্যে,
তারা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে, নিজেদের ধর্মীয় সামাজিক আবহ সৃষ্টির সাথে, অর্থনৈতিক স্বার্থে, ব্যবসায়িক স্বার্থে এই ফেরকাকে তারা টিকিয়ে রাখে। এটাই হলো আলেমুল আমাদের অন্যতম দোষ, ধর্মীয় ইসলামবন্দীদের অন্যতম দোষ। তারা কখনো এই নিজেদের স্বার্থটা, বিচার মানে তালগাছ আমার ফিরগিরি টিকিয়ে রাখতে হবে, আমার আবহাওয়া, আমার ধর্মীয় ফেরকাটা টিকে রাখতে হবে, না হয় টাকা আসবে কীভাবে, বড় বড় মার্কেট করবো কীভাবে? আমি ফির সেজেছি, আমার বিশাল বিশাল মার্কেট থাকতে হবে না? আমি এমন মার্কেট করবো আমার বাপদাদা সদ্য গোষ্ঠী, আমার নাতি পুতি যেন আজীবন এগুলো থেকে খাইতে পারে, আমার ছেলে মেয়েগুলো যাতে বিদেশে ভালো পড়াশোনা করতে পারে, আমেরিকা গিয়ে, ব্রিটেনে গিয়ে। ওই জন্য আমি ফিরগিরি সেজে টাকা পয়সা কামাইয়া বিশাল বিশাল শহরে মার্কেট করব। যদি এই ফিরগিরি আমি আমার বাপদাদা থেকে যেই কটুরতা, যে সংকীর্ণতা, যে বেদাত শিরিক আমি আমদানি করেছি উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এগুলো যদি আমি ত্যাগ করি, তাহলে আমার ব্যবসা শেষ, আমার ফিরারি শেষ, আমার ফিরকাবন্দি শেষ, আমার ব্যবসা শেষ, সামাজিক আবহাওয়া শেষ। একটা বলয় সৃষ্টি করে আমার ওই বলয় থেকে টাকা কামাইতে হবে, নিজের প্রভাব প্রতিপত্তি অক্ষুণ্ণ রাখতে হবে। এটাই হলো আমাদের দেশের আজকে বাস্তব করুণ নির্মম বাস্তবতা, এই দেশের ধর্মীয় নির্মম বাস্তবতা ধর্মীয় ক্ষেত্রে। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলতে চাই না। এই দেশে বললেও সমস্যা, কথা বললেও সমস্যা, তো আমি কোনো বক্তা নিতে চাই না। সুতরাং সমালোচনা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু কথা বললেই দেখেন আবার ফতোয়া দেওয়ার জন্য আবার কিছু মানুষ রেডি হয়ে যাবে, কারণ তাদের আবার স্বার্থে আঘাত লাগবে। যাই হোক, পরিশেষে বলতে চাই, সবরাত মূলত মহান আল্লাহর কাছে নিজেকে সমর্পণের এক বিশেষ সুযোগ। এটি নিছক উৎসবের রাত নয়, বরং পরকালীন পাতীয় সংগ্রহের সময়। সই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা যদি অন্তর থেকে শিরিক ও মানুষের প্রতি ঘৃণা মুছে ফেলে ইবাদত করতে পারি, তবে এই রাতের বরকত লাভ সম্ভব। আল্লাহ আমাদের আমলসমূহ কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।